হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে, আর শুভ নববর্ষ সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বছরের প্রথম দিন বলে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বছরের প্রথম দিন একটা ভিডিও না করলে হয় বলো তো? তো ভিডিওটা করব, সারাক্ষণ কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে নতুন বছরের প্রথম দিন বলে, নতুন বছর পড়েছে বলে সব কিছু নতুন নতুন। বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, নতুন চাদর পেতে ফেললাম, একটু ঘরদোর গোছানো হলো। তারপরে এই যে এখানে গোপুসোনাকে তুলতে চলে আসলাম। সকালবেলা ঘুমোচ্ছিল। গুড মর্নিং গোপুসোনা। এই যে এবার বাসি মুখটা মুছিয়ে দিয়ে গোপুসোনাকে রেডি করে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে আমি চলে যাব রান্নাবান্নার দিকে। তো আজকে রান্নাবান্নাও হবে সব এই যে গোপুসোনার জন্য। আর এই দেখো সাজুকুজু করে ফেললো, এবারে খাওয়ার ব্যবস্থা হবে। এই যে দেখো ওর আবার খেলনা দিতে হয় পাশে, খেলনা দিলে আবার মন ভরে না। আজকে দেখো সবাই নতুন নতুন জামা কাপড় পরবে, তো আমার ঠাকুরগুলো কেন বাদ যাবে, তাই সব ঠাকুরের জন্য নতুন জামা বানানো হচ্ছে। এই যে গোপুসোনার জন্য নতুন জামা, কৃষ্ণর জন্য, ছোটো গোপালের জন্য, লক্ষ্মীর জন্য, সব ঠাকুরের জন্য আজকে নতুন জামা বানানো হচ্ছে। সব কিছু আর দেখালাম না, কারণ অনেকগুলো জামা বানিয়েছি, যখন পরাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই দেখো হয়ে গেল গোপুসোনার জামা বানানো। গরমকাল বলে ছোট্ট ছোট্ট হাতা দিয়েছি, সরু সরু বেল্ট, কারণ গরমকাল তো একটু বেশি পরতে কষ্ট হবে। তারপর আমি স্নান ফান করে রেডি হয়ে চলে আসলাম রান্নাবান্নার দিকে। আজকে রান্নাবান্না কিন্তু সব কিছু হবে গোপুসোনার জন্য। এই দেখো আলুর দম হবে আর পোলাও হবে। তো নিজে দেখো একটা কোনো অকেশন হলে নিজেরা ভালো মন্দ রান্না করে খেতে একটু কেমন লাগে, তাই মনে হয় যে ঠাকুরকে রান্না করে দিয়ে, ঠাকুরকে উৎসর্গ করে দিয়ে তারপর আমরা সেগুলো খাবো। তো সেই জন্যই আমি একটু নিরামিষ সব কিছু করি। ভালো কিছু একটা অকেশন পড়লে আমি আগে ঠাকুরের জন্যই রান্না করি, কারণ আমাদের বাড়িতে গোপাল আছে যখন, ওনাকে তো একটু কিছু করে দিতে হবে। তো দেখো আলুর দম বসিয়ে দিলাম। এই যে নিরামিষ আলুর দম, জানি না কেমন হবে, তো ঠাকুরের কী ভাই, ঠাকুরের জিনিস ভালোই হয়। তো মোটামুটি এই টুকটাক যা আছে কিছুই দিতে পারিনি, কারণ নিরামিষ তো সব কিছু মশলা করা যায় না, শিলনোড়াতে বাটা যায় না আঁশ বলে। তো সেই জন্য বাটা মশলা আদা ফাদা কিছুই দিতে পারিনি। এমনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর দম হচ্ছে। আর এখানে পোলাও চালটা ভালো করে মেখে নিচ্ছি। পোলাও চালটা কিন্তু আগে থেকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরকম মেখে রাখতে হয়। ঘি, একটুখানি নুন দিয়ে, একটু হলুদ সব দিয়ে মাখিয়ে রাখতে হয়। তো মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটু ভেজে নেব। এই যে ভেজে নিয়ে তারপর জল দিয়ে শুরু হয়ে যাবে পোলাও। এই যে, আর আমার দেখো না ভীষণ ঠান্ডা লেগে গেছে, সকাল সকাল স্নান ফান করেছি বলে। তো যাই হোক, তো এই যে রান্না হচ্ছে। এবারে রান্না করতে করে, রান্না করা হয়ে গেলে তারপর সব ঠাকুরদের আমি স্নান করাবো, স্নান করিয়ে জামা কাপড় পরাবো। আর একটুখানি বাকি রান্নাটা হয়ে যাক, তারপরে ভোগ দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কীভাবে, এই দেখো আমার পোলাও রেডি। তো সব কিছু তো আর দেখানো সম্ভব হচ্ছে না কীভাবে করছি, তো মোটামুটি মাঝখানে মাঝখানে একটু করে ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। দেখো এই যে পোলাও হয়ে গেল, আর এই যে নিচের পোলাওটা একটু বসে গেছিলো বলে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে চলে যাব ঠাকুরকে স্নান করাতে। চলো আমার সব গোপালদেরকে দেখে নাও তোমরা, স্নান করবে সবাই। তো দেখো ভীষণ ঝরঝরে হয়েছে পোলাওটা, একটু কোথাও লেগেনি। দেখো একদম ঝরঝরে, কারোর গায়ে কারোর লেগেনি। আর এটা হচ্ছে আলুর দম নিরামিষ, ব্যাস শুধু আলুর দম আর পোলাও, আজকে আর কিচ্ছু করিনি ঠাকুরের জন্য। চলো এবারে গোপালকে স্নান করাতে যাই। এই যে এবার চলে এসেছি গোপালকে স্নান করাবো বলে। শুধু গোপালকে না, আজকে সব ঠাকুরকেই স্নান করাবো, কারণ বছরের প্রথম দিন ওরাও নতুন নতুন জামা কাপড় পরবে স্নান ফান করে। এই যে হয়ে গেল চান করানো গোপুসোনার, এবার নতুন জামা পরবে। এই যে দেখো এই জামাটা আমি বানিয়ে দিয়েছি, কেমন হয়েছে দেখো। সবাইকে আজকে যারা যারা সব জামা পরেছে দেখো, সবাইকে নতুন জামা বানানো হয়েছে। তো এই যে নন্দলাল, এই যে বসে রয়েছে ছবিতে নন্দলাল। আর এই যে দেখো গোপাল রেডি হয়ে গেল সাজুগুজু করে। এবারে অনেকগুলো জামা বানিয়েছি, এবারে সব গোপালকে একটা একটা করে পরিয়ে দেবো। এই যে একজন রয়েছেন, ওনাকে একটা পরাবো। এই যে বানিয়েছি ওনারও জামাটা। তো জামাগুলো কেমন হয়েছে তোমরা বলো, গরমকালের জন্য একদম পাতলা স্লিভলেস বেল্ট দিয়ে বানিয়ে দিয়েছি। তো এই যে কেমন লাগছে তোমরা আমার গোপালদেরকে কিন্তু জানিও। এই দেখো সবার জন্য নতুন জামা আছে, আর সব কটাই আমি বানিয়ে দিয়েছি।
তো একদিন আমি গোপালের জামা কীভাবে বানাই তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আজকে তো শুধু এমনি বানিয়েছি সেটাই দেখালাম। এই দেখো সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে, কেমন লাগছে দেখো সবাইকে। ঠিক আছে, সবাই জামা পরেছে আজকে, সব কটা জামা আমার বানানো। আজকে সবাই জামা পরেছে নতুন নতুন। তা আমরা পরবো, ওরা পরবে না? ওরাও পরবে। এই দেখো কি সুন্দর লাগছে, সবাই মনে কত খুশি, কারণ ওরাও নতুন নতুন জামা পরেছে বলে খুব খুশি হয়েছে। তো এই দেখো লক্ষ্মী ঠাকুরের জামা, এটাও বানিয়ে দিয়েছি আজকেই। তো গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর, এই দেখো। তো আমি লক্ষ্মী গণেশ প্রত্যেক বছর ঠাকুরমশাই দিয়ে পুজো করাতাম। তো এবছর পারিনি, এবছর জন্য নিজে রান্না করে টুকটুক করে করলাম, কারণ আমার মা রয়েছে, আমার মায়ের ভীষণ শরীর খারাপ, সেই জন্য আমি আর বছর ঠাকুর পুজো করাতে পারলাম না। এই দেখো এবারে পুজো দিতে বসে গেলাম সবাইকে। এই যে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে জন্য একটু পুজো দিয়ে দিয়েছি, আর শাড়ি ফাড়ি পরার সময় হয়নি, পুজো দিয়ে দিলাম ঠাকুরকে, আর অনেক দেরি হয়ে গেছে, সবাই বসে রয়েছে, ঠাকুরেরও খেতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। আমার সব কিছু আয়োজন এবং আমার গোপীসোনাদের খাবার দাবার সব কিছু মিলে কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের জন্য টাটা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর আমার ঠাকুরদের কেমন লাগছে কিন্তু তোমরা জানিও জামাগুলো পরে। ঠিক আছে, আজকের জন্য টাটা।